নিজের একটা ফ্ল্যাট অনেক মানুষেরই একটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আপনাকে দিতে হয় একবার দুইবার না, বরং ছয় বার কর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6 বার কর। শুধু তাই নয়, যে টাকাটা আপনি ব্যাংক থেকে ধার নিলেন সেটার উপরও কাটা হচ্ছে ট্যাক্স। দৈনিক জাতীয় অর্থনীতির অনুসন্ধানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন হলো, ঋণ কি আয়? তাহলে ঋণের উপর কর কেন? রাজধানীর বসুন্ধরায় একটি ফ্ল্যাট কিনতে 1,61,00,000 টাকা গৃহঋণ নেন এক গ্রাহক, কিন্তু এখানেই শুরু ট্যাক্সের খেলা। প্রথমে ঋণ নেওয়ার সময়ই কাটা হলো ভ্যাট, এরপরে প্রসেসিং ফির উপর আবার আয়কর, এরপরে নিজের দেওয়া 69 লাখ টাকার উপর আগে থেকেই আয়কর, আর ফ্ল্যাট রেজিস্ট্রেশনে ভ্যাট প্লাস গেইন ট্যাক্স, অর্থাৎ ফ্ল্যাট হাতে পাওয়ার আগেই 5 দফা কর। এখানেই শেষ নয়, এরপর আসে সবচেয়ে বিস্ময়কর অংশ, ঋণের উপর আবগারি শুল্ক। একটা ঋণ যেটা আপনি শোধ করবেন, যেটা কোনো আয় নয়, সেই ঋণ হিসাব থেকেও প্রতি বছর কাটা হচ্ছে টাকা। অর্থাৎ 20 বছরে এই গ্রাহককে দিতে হবে 2,24,000 টাকা শুধু আবগারি শুল্ক। এবার হিসাবটা একটু সহজ করে দেখি। প্রথমে 13 বছরের প্রতি বছর গুনতে হবে 15,000 টাকা, এর পরের 4 বছরের প্রতি বছর 5,000 টাকা, আর শেষ 3 বছরের প্রতি বছর 3,000 টাকা, অর্থাৎ মোট 2,24,000 টাকা। অন্যদিকে 1,61,00,000 টাকা ঋণে 20 বছরে ব্যাংক নিচ্ছে প্রায় 2,37,00,000 টাকা, মানে সুদ অতিরিক্ত প্রায় 76 লাখ টাকা। আর এই আয় থেকে আবার সরকার পাবে কর, অর্থাৎ শেষ পর্যন্ত সব চাপই পড়ছে গ্রাহকের উপর। সবচেয়ে বড় প্রশ্ন, ঋণ কি তবে আয়? বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্ক যুক্তিযুক্ত, কারণ সেখানে আয় হয়। কিন্তু ঋণ তো সম্পূর্ণ বিপরীত, এটি দায়, আয় নয়। তবুও কেন একই নিয়ম? একাধিক ব্যাংক কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে জানান, শুধু গৃহঋণ নয়, সব ধরনের ঋণ হিসাব থেকে একই হারে আবগারি শুল্ক কর্তন করা হয়। যদিও ঋণ হিসাব থেকে আবগারি শুল্ক কাটার কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের আবাসন খাতে প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকার ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হয়। এ বেচাকেনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ যায় 7 থেকে 8,000 কোটি টাকা। সর্বশেষ 2025 সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ 18,03,840 কোটি টাকা। ঋণ হিসাবে আবগারি শুল্ক কাটার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাতীয় অর্থনীতিকে বলেন, এটা আমাদের বিষয় না, এনবিআর এর ইস্যু। আমরা এনবিআর এর সঙ্গে যখন ইন্টারনাল আলাপ করি, তখন আমাদের কাছে মনে হয় যে লোন মানেই তো ডেবিট, তার উপর যদি আবার আবগারি শুল্ক হয় আরও ডেবিট হয়। কিন্তু এনবিআর অ্যাকাউন্টের উপর আবগারি শুল্ক ধার্য করেছে, সেটা ডিপোজিট অ্যাকাউন্ট হোক বা লোন অ্যাকাউন্ট হোক, একই ইস্যু, যে কারণে ঋণের উপরও আবগারি শুল্ক রয়ে গেছে। এখানে আমাদের আসলে কিছুই করার নেই। আর এনবিআর এর এক কর্মকর্তার স্বীকারোক্তি, এই বিষয়টি আমরা কখনো ভেবে দেখিনি। দেশে বছরে প্রায় 25,000 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়, আর ব্যাংক ঋণ দেয় 7 থেকে 8,000 কোটি টাকা। অর্থাৎ এই নিয়মের আওতায় পড়ছে লাখো লাখো মানুষ। প্রশ্ন উঠছে, এটি কি তবে নীতিগত ভুল, নাকি অজান্তেই তৈরি হয়েছে এক ডাবল ট্যাক্স সিস্টেম? একটা বাড়ি, একটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি দিতে হয় 6 বার কর, তাহলে প্রশ্ন একটাই, এটা কি ন্যায্য নাকি নীরব এক চাপ? কারণ বাস্তবতা হলো ঋণ শুধু বোঝা নয়, এখন সেটাও হয়ে গেছে করের উৎস।